মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি, আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি, আহার কয়েকটা মিনিট একটু সময় দিবেন। ভাইজান, আহার জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। বাবাজি, একটু দিলটা নরম করে দে, একটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর মুসলমান বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তোরে ভাইয়া, একটু দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। ভাইজান, আপনার আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, দুনিয়া ছোট জায়গা, দুনিয়া হলো ছোট জায়গা, এর চাইতে হাজার হাজার বছর জায়গার নাম হলো কবর। আর মুসলমান বাবাজি, ওই কবরে আমার মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মা বাবার, তার মা বাবা চলে গিয়েছে, তার মা বাবা চলে গিয়েছে। ভাইজান, আপনি আমি কিন্তু সেই কবরের বাসিন্দা হয়ে যাব। কত দিন থাকব, কত যুগ থাকব, কত বছর থাকব, কেউ জানে না। জানেন তিনি কে? একটা বার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দিন, যখন আপনার উম্মত যখন ছোট ছোট, যখন নাবালক ছিল, এই শীতের দিনে সন্তান বারবার করে প্রস্রাব পায়খানা করে দিয়েছে, মা বিরক্ত মনে করে নাই, মা কখনো গালি দেয় নাই, মা কখনো থাপ্পড় মারে নাই, মা কখনো তারে লাথি মারে নাই, মা কখনো তারে দূরে ঠেলে দেয় নাই। সন্তান বারবার প্রস্রাব করছে, মা বারবার প্যান্ট পরাইছে, সন্তান বারবার পায়খানা করছে, মা বারবার করে ধুয়ে দিয়েছে, বারবার করে পোশাক পরিয়েছে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু এই উম্মতে মুহাম্মাদী যেই সন্তানের জন্য মা বাবা খেদমত করলো, এই মা বাবা কিন্তু একদিন বুড়ি হয়ে যাবে, এই সন্তান কিন্তু একদিন যুবক হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে ডাক দিয়া বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য একখানা আয়াত নাজিল করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ডেকে ডেকে জানিয়ে দিলাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যেই সন্তান মা বাবার প্রতি ইহসান করবে, যেই সন্তান মা বাবাকে ভালোবাসবে, যেই সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, আল্লাহ নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, আমি নবীজিও জানিয়ে দিলাম, মায়ের পায়ের নিচে সন্তান জান্নাতে পেয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
বন্ধুগণ, একটা বার দিলটা নরম করে দেন রে বাবাজি। সন্তানকে বারবার করে মা বাবা কষ্ট দেয় নাই, মা বাবার জন্য কত দোয়া ভাইজান। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান মা বাবার কথা সহ্য করতে পারে না, মা বাবার কথাকে বিরক্ত মনে করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ রে মুসলমান বাবাজি, লম্বা লম্বা ঘটনা আজকে ধরার মতো আর সুযোগ নাই রে বাবাজি। আমি বলতে চাই, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, যাদের মা বাবা রাস্তার ভিতরে পাগল হয়ে ঘুরতেছে, যাদের মা বাবা ঠিক মতো খানা পিনা পাই না, যারা বইয়ের কারণে মাকে গালি দাও, মাকে কষ্ট দাও, আমি দুইটা হাত জোর করে বলবো ভাইজান, মাকে কোনোদিন গালি দিবা না, লাথি দিবা না, না হলে হযরতে আলকামার মতো জিহ্বাকে বন্ধ করে দিবেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ রে মুসলমান বাবাজি, একটু ওই মা বাবার কথা স্মরণ করো না, যেই মা বাবা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই বাবা শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, মা বাবা এত কষ্ট করিয়া আপনাকে আমাকে লালন পালন করলা ভাইজান, ওই মা বাবার কথা একটু দিলে প্রাণের ঢাক দেন তো দেখি। মা গো, তুমি তো আমার ছিলা ছায়ার আলো, বাবা গো তুমি তো আমার ছিলা বটগাছ। আমি যখন সন্তান কোনো জায়গা যাইতাম, আমার বাবা আমার ডাইকা ডাইকা পথগুলো দেখাইতো। বাবাজি, একটু শীতের দিনে, কুয়াশার দিনে একটা ফোঁটা চোখে পানি আসে কিনা দেখেন তো রে বাবাজি। ভাইজান, আপনাদেরকে আর কষ্ট দিব না। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু নিচু দিকে মাথাটা হালায় একটা হাত তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, একটু মায়ের কথা স্মরণ করেন। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, একটা বার ডাক দেয়া বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটা হাত তুলে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাতটা নামান তো বাবাজি, একটু মাথাটা নিচু করে দেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, বহুত জীবনে বাবা, বহুত জীবনে বহুত জায়গায় গিয়েছেন, একটু মায়ের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ফেলবেন, একটু মাথাটা নিচু করেন তোরে বাবাজি। এবার আমার সাথে ঠোঁট মিলাইয়া বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, মা তুমি কেমন আছো বাঁশের ঝাড়ের নিচে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো, মা, মা গো, আল্লাহ এই ময়দানে যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ যাদের কলিজার টুকরা সন্তান নাই, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায় দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দিলে মোহর পইরা গেছে। বাবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ফেলে, আমার মাওলা করিম ডাক দিয়া বলে, ওই মা বাবার কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে 5 থেকে 10 মিনিট সময়
সময় দেব ওই মা বাবার জন্য একটা দিনের কষ্টের টাকা, ওই মা বাবার জন্য একটা দিনের পরিশ্রমের টাকা। এই মক্তবের জন্য ছোট ছোট বাচ্চারা এখানে শিক্ষা অর্জন করবে। আমার ভাইরা, আপনার কষ্টের টাকা আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য। বিবিকে তো বহুত জীবনে বহুত কিছু কিনে দিলেন।